হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম যশোরপুরের এইচটিএমএল পার্ট নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দেখা যাচ্ছে এলিমেন্ট কি। আমরা সবাই জানি কোন একটা এইচটিএমএল এর কন্টেন্ট, ট্যাগ সবগুলোকে কি বলা হয়? এলিমেন্ট বলা হয়। ওকে ফাইন। বলা আছে বি এর কে এমটি ট্যাগ বলা হয় কেন? আচ্ছা, তাহলে শুরু করি আমরা। এমটি ট্যাগ কাকে বলে? যে ট্যাগের শুরু আছে কিন্তু শেষ নাই তাকে আমরা কি ট্যাগ বলবো? এমটি ট্যাগ। তাহলে এখন দেখো বিআর হচ্ছে ওয়ান কাইন্ড অফ এমটি ট্যাগ। কারণ এমটি ট্যাগ আছে মূলত তিনটা। কয়টা আছে আমরা জানি? তিনটা। একটা হচ্ছে বিআর, একটা হচ্ছে এইচআর এবং আরেকটা হচ্ছে আইএমজি। এই তিনটা ছাড়া আর কোনো এমটি ট্যাগ নেই। তাহলে সো বিআর কে ওই জন্য কি বলা হয়? এমটি ট্যাগ বলা হয়। ওকে, এবার চলে আসা হচ্ছে দৃশ্যকল্প একের মতো ফলাফল পাওয়ার জন্য এইচটিএমএল কোড লেখো। তাহলে এইটার ফলাফল পাওয়ার জন্য কি করতে হবে? এইচটিএমএল কোড করতে হবে। তাহলে চলে আসো আমরা এইচটিএমএল কোড করে ফেলি। প্রথমে দেখো এখানে একটা রিভার, ফ্লাওয়ার এবং রিভারের মধ্যে লিস্ট, ফ্লাওয়ারের মধ্যে কি দেয়া আছে? লিস্ট দেয়া আছে। তাহলে খেয়াল করো, রিভার এটা ওয়ান কাইন্ড অফ একটা আনঅর্ডার লিস্ট, এটা একটা কোন ধরনের লিস্ট? আনঅর্ডার লিস্ট। তাহলে প্রথমে দেখো HTML বডি, এরপরে হচ্ছে যেহেতু এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট তাহলে ইউজ করতে হবে আমার ইউএল। আর এই জিনিসটাকে বলা হয় ডিস্ক, বাট ডিফল্টলি ইউএল ট্যাগ ডিস্ক নিয়ে নিই। তাহলে আমরা টাইপ দেওয়ার দরকার নাই। তাহলে হচ্ছে এলআই ট্যাগ দিয়ে লিখবো হচ্ছে RIVER, রিভার। তাহলে এখন দেখো তো রিভারের ভিতরে আরো কিছু লিস্ট আছে। তাহলে আমি এই লিস্টটা ক্লোজ না করে আমি কি করব? আরো একটা ইউএল TYPE, টাইপ ইকুয়ালস টু, এটাকে বলা হয় সার্কেল। তাহলে যেন আমি এখানে CIRCLE, সার্কেল টাইপ দিয়ে লিখে দিব হচ্ছে লিস্ট ট্যাগ দিয়ে লিখবো PADMA, লিস্ট ট্যাগ শেষ। আবারও লিস্ট ট্যাগ দিব JAMUNA, লিস্ট ট্যাগ শেষ। আবারও লিস্ট ট্যাগ দেব, লিখবো হচ্ছে MEGHNA, মেঘনা, LI ট্যাগ শেষ। তাহলে আমার এই ইউএলটা কি করব? ক্লোজ করব। এরপরে ইউএল এর পাশে একটা LI আছে না, এটাও আমি কি করে দিব? ক্লোজ করে দিব। আমাদের একটা লাইন কিন্তু শেষ। এরপরে আরো একটা LI আছে যেটা নাম হচ্ছে ফ্লাওয়ার। আমি এটা মুছে দিচ্ছি, লিখে নাও। তাহলে আমি আবার শুরু করি পরেরটা দিয়ে। এরপরে এটা ইউএল থাকবে। আবার দেখো ফ্লাওয়ারের জন্য আরেকটা লিস্ট ক্রিয়েট করবো আমি LI দিয়ে। নাম দিলাম আমি FLOWER, ফ্লাওয়ার। LI ট্যাগ শেষ করবো না, ঠিক আছে? তাহলে ফ্লাওয়ারের ভিতরে কি আছে? এডেনিয়াম। এটা হচ্ছে কি? আরেকটা আনঅর্ডার লিস্ট। তাহলে আমি একটা ইউএল TYPE, টাইপ ইকুয়ালস টু, এটাকে বলা হয় স্কোয়ার। তাহলে SQUARE, স্কোয়ার। LI ট্যাগ দিব, লিখবো এডেনিয়াম DENIUM। তাহলে LI ট্যাগ শেষ। আবারও LI ট্যাগ দিব রোজ, LI ট্যাগ শেষ। আবারও LI ট্যাগ দিব লিলি, LI ট্যাগ শেষ। তাহলে ইউএল ট্যাগ ক্লোজ, এরপরে হবে LI ট্যাগ ক্লোজ। দেন আমি এই ইউএলটাও কি করে দিব? ক্লোজিং করে দিব। তাহলে দেখো আমার সব কাজ শেষ। এখন কি করব? আমি একবার বডি ক্লোজ করে দিব, বডি ক্লোজ। এরপরে হচ্ছে কি HTML ক্লোজ, HTML ক্লোজ। তাহলে এভাবে তুমি যদি করে ফেলতে পারো তাহলে কিন্তু কি 3 এর 3 পেয়ে যাবে। ওকে ফাইন। এরপর চলে আসো আমাদের ঘতে কি বলছে। ঘতে বলছে দৃশ্যকল্প 2 এর সাহায্যে, দৃশ্যকল্প 2 এর সাহায্যে দৃশ্যকল্প 3 বাস্তবায়ন করো। তো দেখা যাচ্ছে দৃশ্যকল্প 2 হচ্ছে একটা টেবল ট্যাগের কথা বলা হয়েছে। তার মানে এটা অলরেডি একটা টেবল। তার মানে আমি এই কোড দিয়ে এই টেবলটা কি করব? বাস্তবায়ন করব। তাহলে চলো শুরু করি। ওকে, এই যে দেখো এই টেবলটার জন্য এখন আমরা কি করব? HTML কোড করব। ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কি লিখবো?
HTML, এরপর হচ্ছে বডি, এরপর হচ্ছে TABLE টেবল বর্ডার ইকুয়ালস টু 1, এরপরে একটা আমি TR, দেখো তো রিভার থেকে শুরু করে সবাই সেন্টারে আছে না, তাহলে আমি কি বসাবো একটা ALIGN ইকুয়াল টু CENTER সেন্টার। তাহলে প্রথমে দিব টিটি ট্যাগ। খেয়াল করো তো এই রিভার এই ঘরটা কয়টা রোকে স্পান করছে, 3টা রোকে, তাহলে আমি কি দিব ROWSPAN ইকুয়ালস টু 3, লিখলাম রিভার RIVER টিডি ট্যাগ শেষ। এরপরে আবারও টিডি ট্যাগ শুরু হবে কিসের জন্য, রিভারের পাশে আছে পদ্মা, তাহলে PADMA পদ্মার জন্য দিলাম টিডি ট্যাগ ক্লোজ, তাহলে আমার লাইন শেষ, টিআর ক্লোজ হয়ে যাবে, তাহলে একটা লাইন শেষ। এরপরে যমুনার জন্য একবার টিআর, মেঘনার জন্য একবার টিআর, তাহলে দেখো একবার টিআর দিলাম, লিখলাম টিডি ট্যাগ JAMUNA টিডি ট্যাগ ক্লোজ, দেন কি হবে টিআর ট্যাগ ক্লোজ। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, তোমরা লিখে নিবা পরে। এরপর দেখো আমি আবার কি শুরু করব, আরেকটা টিআর শুরু করব, দেখলাম টিডি, কিসের জন্য, মেঘনার জন্য MEGHNA টিডি ট্যাগ ক্লোজ, টিআর ট্যাগ ক্লোজ। তাহলে এবার চলে আসো, আমাদের এটা পুরোটা ক্লিয়ার। এবার চলে আসো ফ্লাওয়ারে। ফ্লাওয়ারের জন্য আবার কি ইউজ করতে হবে, টিআর ইউজ করতে হবে, কেমন, তাহলে আবারও কি দিব টিডি। এখন দেখো এখানেও ফ্লাওয়ার 3টা রোকে স্পান করছে, তাহলে কি করবে ROWSPAN ইকুয়ালস টু 3, দেখলাম হচ্ছে কি ফ্লাওয়ার OWER ফ্লাওয়ার টিডি ট্যাগ শেষ। এরপরে আবারও টিডি ট্যাগ দিব ADENIUM, এরপরে টিডি ক্লোজ, এরপরে টিআর ক্লোজ, তার মানে আমাদের একটা লাইন শেষ। এরপরে রোসের জন্য একবার টিআর, লিলির জন্য একবার টিআর। তাহলে দেখো তো একটু, আমি আবার টিআর ওপেন করব, দেখবো টিডি রোজ টিডি ট্যাগ শেষ, আবারও দিব টিআর ক্লোজ হয়ে যাবে। এরপরে আমি আবার কি করব, আরো একটা টিআর ওপেন করব, দেখলাম টিডি লিলি টিডি ট্যাগ শেষ, এরপরে টিআর ক্লোজ। তাহলে দেখো আমাদের রিভারের সব ক্লিয়ার, ফ্লাওয়ারের সব ক্লিয়ার। তাহলে এখন আমার কাজ কি, একবার টেবল ক্লোজ করে দিব, এরপরে বডি ক্লোজ করে দিব, এরপরে HTML ক্লোজ করে দিব, কাজ শেষ। যদি এই কোড পুরোটা সিকোয়েন্টলি ভাবে দেখে দেখে খাতায় লিখো, যদি বরাবর এভাবে হয়ে থাকে তাহলে তুমি 4/4 পেয়ে যাবে। তো দেখো আমাদের আর নাই, তাহলে ক খ গ ঘ ক্লিয়ার। নেক্সট ক্লাস আমি তোমাদের সি প্রোগ্রামের ভিডিও দিব, আমার সাথে থাকবা, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। ওকে, আল্লাহ হাফেজ।